এই যে পাঁচমিশালি গুঁড়া মাছ, ছোট মাছ আর কি, একদম গুঁড়া না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে পাঁচমিশালি গুঁড়া মাছ রান্না করব। খাঞ্চায় তেল দিয়ে দিয়েছি, দিলাম একটু রসুন কুচি, আর আস্তা জিরা। রসুনটা একটু ভাজা ভাজা হোক। অনেকদিন ছোট মাছ খাওয়া হয় না, তো আজকে পাঁচমিশালি গুঁড়া মাছ পেয়েছি। তো পাঁচমিশালি গুঁড়া মাছের মধ্যে কী কী আছে আমি একটু দেখাই। কই মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, কয়েকটা মিনি মাছ, আর কতগুলো ছিল ওই যে বাতাসি, সব মিলিয়ে চচ্চড়ি করব। রসুনটা পোড়া পোড়া হয়ে এসছে, এখন দিয়ে দিব মশলা। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর সামান্য আদা বাটা। তেলে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে আর ছিটবে না, তা না হলে অনেক ছিটতে থাকে, চারপাশ একদম তেলতেলা হয়ে তেলটা ময়লা হয়ে যায়। মশলাটা খুব ভালো মতো কষাবো। মশলাটা কষানো হোক, তারপরে গুঁড়া মশলা দিয়ে দেবো। আজকে একটু বড় খঞ্চাটা নিয়েছি, বড় খঞ্চাতে মাছগুলা বিছিয়ে দিলে ভাঙবে না। তো এখন দিয়ে দেবো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রাখবো, এই জন্য বেশি দিয়ে দিলাম মরিচ। আর একটু পানি দিয়ে নেব, তা নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন মশলাটা খুব ভালো মতো কষাবো। তো আপনাদের কার কার গুঁড়া মাছ খেতে পছন্দ বলেন, অবশ্যই জানাবেন। আর কোন মাছটা বেশি পছন্দ? আমার কাছে সব গুঁড়া মাছই পছন্দ, বাতাসি মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে আপনার ওই যে মলা মাছ, কাবেরি মাছ, সবই মজা। দেখেন মশলার রং ঝাল ঝাল হবে, খুবই মজা হবে। আপনাদেরকে তো আগেই বলেছি খঞ্চাতে রান্না করার সুবিধা। দেখবেন একটা মাছ একটার সাথে লাগবে না, আর ভেঙেও যাবে না, এটাই সবচেয়ে বড় সুবিধা। আমার এরকম খঞ্চা অনেক সাইজের আছে, ছোট বড়। অল্প মাছ হলে ছোটোগুলোতে রান্না করি, আর বেশি হলে এই বড়োটাতে। এর চেয়ে বড়ও আছে, আরও অনেক বড় আছে, ওগুলো দাওয়াটা হলে মাছ রান্না করতে হয়। মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে, দেখেন তেল উঠে গেছে উপরে। এখন মাছগুলো দিয়ে দিব।
মাছগুলোও দিয়ে দিয়েছি। ছোট মাছগুলো আলাদা রান্না করতে পারতাম, কিন্তু এত বেশি কম যে ওটা আলাদা না করে এটার মধ্যেই দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব কয়েকটা আলু। আলুগুলাও মাছের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দিয়ে টমেটো দিয়ে মাছ ভুনা। ঠিক ভুনা না, ঝোলঝুলি থাকবে, একদম শুকনা না আবার একদম ঝোলঝোলও না, মাখা মাখা ঝোল হবে। এটা এখন ঢেকে দিব, রান্না হতে থাকুক। এখন কিছু টমেটো দিয়ে দেব। কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু টমেটোটা সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে আর তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিব। কেমন হয়েছে তরকারিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তরকারিটা হয়ে আসছে, এখন দিয়ে দিব জিরার গুঁড়া আর ধনিয়া পাতা। তরকারিটার খুব সুন্দর ঘ্রাণ এসেছে। দেখেন ধনিয়া পাতা দেওয়াতে এখন আরো ঘ্রাণটা বের হবে। এই হলো আমার আজকের পাঁচমিশালি মাছ। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।